একটা অদ্ভুত ঘৃণ্য ব্যবহার এবং কথাবার্তা। অবশ্য এটা প্রথম নয়, বহুবারই এই ধরনের কথাবার্তা আমরা শুনি বিভিন্ন ভারতীয় জনতা পার্টির নেতার মুখ থেকে। এবারে যিনি বলেছেন তিনিও অনেক ধরনের আবোল তাবোল কথা বলেন। তিনি আবার কেন্দ্রীয় মন্ত্রী এবং সেই কেন্দ্রীয় মন্ত্রীর থেকে আমাদের মাননীয় নেত্রী এবং বাংলার তিনবারের মুখ্যমন্ত্রী, যার উপর বাংলা আস্থা রেখেছে, তার মুখায়ব নিয়ে এমন ধরনের কথা বলেছেন যা ঘৃণ্য থেকে ঘৃণ্যতম। আমরা তীব্র প্রতিবাদ করি এর বিরুদ্ধে। আর শুধু তাই নয়, উনি খালি একবার নন, ওনাদের নেতাদের এটাই হচ্ছে অভ্যাস। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন, দিদি ও দিদি বলে নানা রকম ভাবে ব্যবহার করেছেন শব্দ। আমরা দেখেছি মন্ত্রী গিরিরাজ সিং, তিনি এসেছিলেন, তিনি এসে নানা রকমের ঠুমকা টুমকা অনেক রকমের কথা বলে ব্যবহার করেছিলেন। সুকান্ত বাবু এখনো অব্দি সভাপতি এই রাজ্যের, আবার মন্ত্রীও, তিনিও বলেছেন যে কি নাকি ধান্দা আছে। এই ধরনের কথাগুলো তো ভদ্রলোকে বলে না, যারা এইভাবে কথা বলতে অভ্যস্ত তারা বলে, আর তাদের মানুষ কি চোখে দেখে সেটা বোধহয় তারা বুঝতে পারে না। আমরা দেখেছি যে নানা ধরনের নারী বিরোধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেত্রীকে আক্রমণ করে, যিনি এখন ভারতবর্ষের সংসদে গেছেন, আগে হাইকোর্টে ছিলেন, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও আমরা দেখেছি অনেক কথা বলতে। তাই এটা কি রক্তের মধ্যে মিশে আছে সকলে ভারতীয় জনতা পার্টির? তাদের মনে হয় রক্তের ভেতরেই এই ধরনের অসভ্য ধরনের কথা বোধহয় মিশে আছে রক্তের সাথে। আমরা সকলকে সম্মান করি, আমরা কখন কাউকে অসম্মান করি না, আমরা সম্মান করতেই অভ্যস্ত এবং সেটাই আমাদের দলের শিক্ষা। আমরা তাই তীব্র প্রতিবাদ করি। যে ধরনের কথা ব্যবহার করেছে, এই ধরনের কথা বাংলার মানুষ কখনো তাকে মেনে নেয় না এবং উচিত জবাব হয়ে যাবে গণতন্ত্রের মাধ্যমে। ওরা তো গণতন্ত্রকে ধার ধারে না, কিন্তু বাংলার মানুষ গণতন্ত্রের ব্যবহারে উচিত কথাটা জানিয়ে দেবে, সেদিন আসছে।